আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই তো আসার দিন ভাইয়া বলল যে দুপুরে তাদের বাসায় খাওয়া দাওয়া করতে। এই তো দেখি ভাবি রান্নাবান্না করতেছে, মুরগি ভুনা করতেছে, মাংস রান্না করতেছে। তো এই তো ভাইয়া কুমিল্লা থেকে রসমালাই নিয়ে আসছিল, তো আমাদের সবাইকে দিল। বাবার বাসাও পাঠাইছিল। তো আমার কুমিল্লার রসমালাই খুবই পছন্দ, খেতেও ভালো লাগে। তো এইখানে প্রায় ভাবির রান্না শেষ। তো এখন ভাবি পোলাওটা রান্না করতেছে। তো পোলাও রান্না হয়ে গেছে, তো ভাবি এখন ভাত বসিয়ে দিবে। তো এখানে সব কিছু রান্না প্রায় শেষ। তো আমরা খাওয়া দাওয়ার পর রাতে বাসায় চলে আসছি। এসে দেখি আরফার বাবা একদম সব কিছু গুছিয়ে রেখেছে, আমার আর কিছু করতে হবে না। তো এখন শুধু আমি বাজার টাজার গুছিয়ে আর আরফকে খাওয়াবো। তা আরফা ঘুমিয়ে গেছে। তো এখানে আরফার বাবা অনেক বাজার সদাই নিয়ে আসছে, সেগুলো আমি এখন গুছিয়ে নিব। তো তাজা মাছ পেয়েছিল, সেই মাছ নিয়ে আসলো, তেলাপিয়া মাছ। তো এখানে দুপুরে আমার মেজো ভাই বিরিয়ানি রান্না করেছিল। তো ভাবির ওখানে খাওয়া দাওয়াতে ভাইয়ার বিরিয়ানি আর আমি খেতে পারিনি। তো ভাইয়া আমার আসার টাইমে আমাকে বক্স করে দিয়ে দিয়েছে। এখানে আম্মু দই দিয়েছে, সাজনা দিয়ে দিয়েছে। তো আমার ছোটো ভাইয়ের শ্বশুরবাড়ির থেকে নিয়ে আসছিল, তো দিয়ে দিছে। এখানে এসে দেখি যে আমার হাজব্যান্ড বাজার সদাই করে একদম গুছিয়ে রেখেছে, যাতে আমার এসে তাকে আর কিছু বলা না লাগে। তো রাতে সবজিও নিয়ে আসছে, তো বাজার ছিল না, তো একবারে আমাকে সবজি কিনে দিয়ে গেল, যাতে কালকে আর কিনে না আনা লাগে। তো এখানে আমি রাতে আরফের জন্য একটু বিরিয়ানি গরম করে নিচ্ছি। তো আরফার বাবার জন্য একটু আম্মু মুরগি তরকারি দিয়েছিল, তো আমি সেখান থেকে অল্প একটু গরম করে নিলাম। তো আরফার বাবা পোলাও পছন্দ করে না, তার জন্য আবার ভাত রান্না করছি। তাই এখন আরফকে আমি বিরিয়ানিটা খাওয়াই তো বাকি কাজগুলো করে নিব। তো এখানে আম্মু দই দিয়ে দিয়েছিল, তো দইটা আমি এসে নর্মালে রেখে দিয়েছিলাম। তো এখন আমি আরফের বাবা বলছে তুমি এটা ডিপে রেখে দাও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।